কামার চেনে লোহা, কুমোর চেনে মাটি, গরু চেনে পায়ে, মানুষ চেনে আয়ে, মানুষের চেনে মানুষ, আর শুয়োরে চেনে কচু। শুয়োর শব্দ খারাপ না, সূরা বাকারা ৭৪ নম্বর আয়াতের মধ্যে আছে শুকুর। শুয়োরের নাম হচ্ছে শুকুর। আস্তে পাল্লা জীবনে অনেক বললাম, আমার কয় অন্য কোন শিল্পীর সাথে বললে এরকম করলে। আমি বলতে চাই মিডিয়ার মধ্যে, আমার গানের বয়স 25 বছর। এই 25 বছরে কারো সাহস হয় নাই যে আনোয়ার সরকারের ভিতরে একটা নোহার টুকরো আছে, টুকরোটা কাইটে দেখাইবো। এই প্লেয়ার আমার সামনে পড়ে নাই। তবে বাংলাদেশে যারা রশিদ সরকারের সোল আছে, এদের সাথে গান গাইবো, সেই শিল্পীকে কমপক্ষে আর 10 মণ দুধ খাই স্টেজে উঠতে হইব। যারা রশিদের হাতে হাত মিলাইছে, রশিদ সরকারের মুখ যারা একবার দর্শন করছে, এই রশিদ সরকারের শিষ্য যারা আছে, এদের সঙ্গে গান গায়া পাল্লা কইরে এদের সঙ্গে জিতবো, এই শিল্পী আর হবে না বাংলাদেশে। তুমি তোমার সাথে হালকা পাল্লাই করতে হয়, গভীর দেশে যাওয়া যায় না। তবে নারী পুরুষ গান তুমি অনেক কিছু বললা, মুখ থাকলে মানুষ কত কিছু কয়। তবে আমি কি গাইলাম কি বললাম এটা বিচার করবো শ্রোতা। তবে তোমাকে আমি একটা গভীর দেশের গান শোনাইতে চাই। গানটা গাওয়ার পর তুমি যে প্রশ্ন করছো আর দাঁত ভাঙ্গা জব কইরা, এবার আমি যে প্রশ্ন করব, এই প্রশ্ন এই এলাকার এই অঞ্চলের লোক জীবনেও শোনেনি, মিডিয়ারাও জীবনে শোনে নাই। এবার তোমাকে খালি টেস্ট করব, তুমি রং দেখছো মিয়া, রঙের কালার দেখো নাই। রঙের কালার দেখছো কিন্তু রঙের কারখানা তুমি দেখো নাই। গান আগে শিখো, তারপরেই গান গা। মাইয়া তোর সোনার গাঙ্গে নোনা পানি। রশিদ সরকারের যারা শিষ্য, এদের একটা দাপট আছে, এটা হাতির দাপট। রশিদ সরকারের শিষ্যকে একটা কলিজা আছে, এটা হাতির কলিজা। এদের স্পিরিট তুমি শালা বুঝবা কি। মাইয়া তোর সোনার গাঙ্গে নোনা পানি, কেবল রসিক যারা নাও চলাই গো, আমার মতো প্রেমিক যারা নাও চলা। আমি 2000 নবীর জীবনী গাই, ফাতেমার জীবনী, হাসান হোসেনের জীবনী, শহীদ কারবালা, আয়ব নবী, মনসুরুল্লাহ, হযরত বিল্লাল, বড় পীরের জীবনী, খাজা বাবার জীবনী, শেখ ফরিদ আউলিয়ার জীবনী, আয়ব নবীর জীবনী, ইসুফ নবীর জীবনী, মুসা ফিরাউনের জীবনী। এলে জীবনী এলে এখন ভাত রান্না, আমার বউয়েরা বাড়িতে, আমার বউ চল সকাল বিকালে ভাত রান্না করে, আর এলে জীবনী গায়। এলে তো অনেক আগেই ভালো দিচ্ছে কে রে ভাই, দেখেন নাই? আমি হাজার হাজার পালা গান করছি এলাকায়। এখন আমি আমার ভাবে আমি আছি, আর তুমি আমার ধমক দাও শালা। সোনার গাঙ্গে নোনা পানি, সোনার গাঙ্গে নোনা পানি, রসিক যারা নাও চলাই গো, প্রেমিক যারা নাও চল। তুমি আনোয়ার সরকার ভাইরাল শিল্পী বইলে মুখ দিয়ে যা আসে তাই কও। এই শালা, যারা বড় হয় তারা তো বড়ই, যে জমিদারি মরার পরও আর জমিদারি ভাব থাকে, একটা জমিদারের মতন ওই মইরা যায়। তা আনোয়ার সরকার এইটে তোমার আর কি কম, তুমি তোমার কথাই বোঝো না। দেখতে সুন্দর শুক্রবারের নদী, দেখতে সুন্দর শুক্রবারের নদী, জলবানি জোয়ার ভাবটা নিরবধি, জোয়ার ভাবটা নিরবধি, সাধু যারা 13 পাই গো, রসিক যারা 13 পাই, সোনার গাঙ্গে নোনা পানি।
কোন 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 বয়সের সরকার প্লেয়ার তুমি শোনো ওই যে পুপারের সিরাজ সুলতান বেগম সুলতান শোনেন নাই কেরা জয়নাল বাবা এখনো তো বেগমের বেগম বাচ্চা আছে সুলতান হ্যাঁ এরা জানে এই এলাকায় দুইজন বয়স ছিল একজন জালাল চাচা একজন জাহার আলী চাচা দেবডাঙ্গার বদর বাদশা সাবুদারের ঘাটা আনোয়ার সরকারের সাথে পাল্লা আজ থেকে 16 বছর আগে হে আমি টাইম দেই না সেই মাল আমি দেখতে সুন্দর শুকনা রাখা নামিল্লা রাখু জলওয়ানি দেখতে সুন্দর শুকনা রাখা দি জোয়ার ভাটা নিরবধি জোয়ার ভাটা নিরবধি কেবল সাধু যারা তেরো পাই রসিক যারা তেরো পাই আসে কুম্ভীর বাগেরে বাগে অমনি গেলে ধরবে তাকে আসে কুম্ভীর বাগেরে বাগে অমনি গেলে ধরবে তাকে এবার পীরের গলদ গায়ে মেখে পীরের গলদ গায়ে মেখে সাধু যারা ভাই সাজাই গো রসিক যারা ভাই সাজা আস্তে তুমি আমারে বলছো কি হ্যালো নবী যখন সভা করে এমন একটা বৃদ্ধ মহিলাকে দেখা নবী আমার সভা থ্যাঙ্ক কইরা নবীর গায়ের একটা সুন্নতি চাদর ছিল চাদরটা পাইরা দিল মিয়াটা বসার পর প্রস্রাব পায়খানা করছে নবী আমার নিজে হাতে দুধ করে নিয়ে আসছেন তুমি আমার সাথে যত বছর হলে পাল্লা করো যেমন এই পাল্লার একটা জুটি আছে বাবা যেমন গুরুজি রশিদ সরকারের দুইজন জুটি ছিল মেয়েদের মধ্যে ছিল মমতা সাম্মাজান আর পুরুষের মধ্যে একটা বাংলার বাঘ ছিল পরশালী দেওয়ান এই পালাগানের 4টা সিংহ ছিল একটা হচ্ছে রজ্জব দেওয়ান একটা খালেক দেওয়ান একটা হচ্ছে হালিম দেওয়ান আর একটা মালিক দেওয়ান এই 4 জন যাওয়ার পর বাংলাদেশে পালাগানের 4টা বাঘ ছিল একটা আমার গুরু রশিদ সরকার একটা পরশালী দেওয়ান একটা মাতাল রাজ্জাক আর একটা ফরিদপুরের আইনাল বয়স রশিদ সরকার আমার বাবাজি মেয়েদের মধ্যে জুটি ছিল মমতাজ আর পুরুষের মধ্যে একজন জুটি গায়ক ছিল পরশালী তুমি আমার জুটি শিল্পী ঠিক আছে তুমি যতদিন এলে আমার সাথে গান গাও আজকে একটা প্রশ্ন তোমার আমি নিলাম আর এই সব দিনের কথা আমি তোমার আইলা দিচ্ছি এই মেয়েটাকে আস্তে নবী তার গায়ের চাদর দিল বাবা নবীর জুতাটা কি কোন তো এখানে মুসলমান নাই এই মুসলমান কোন নবীর জুতাটা কি কিছু জানেন না এগুলো কলম কাটা মুসলমান তোর কাছে কি হইব আগে মইরা দেখ নবীর জুতাটা মোবারক মোবারক শব্দের অর্থ কি এটাও জানেন না আজকে শুনে যাও মোবারক শব্দের অর্থ পবিত্র নবীর জুতা মোবারক নবীর জুব্বা মোবারক নবীর পাকড়ি মোবারক মোবারক শব্দের অর্থ পবিত্র নবীর জুতাটা হচ্ছে পবিত্র নবীর গায়ের সুন্নতি চাদর সেটাও পবিত্র নবী যে চাদর পরে সুন্নতি চাদরটা এই মেয়েটাকে পাইরা দিল তাই আমাকে জিজ্ঞেস করছে মেয়েটা কি প্রস্রাব পায়খানা করছে নবী আমার নিজে প্রস্রাব পায়খানা ধুয়ে আসছে হ্যাঁ এই মেয়েটা কি পারি না করতে পারি না মাতা পিতা খেজম করিও বীরম ও করিও বীরম আসতে
আস্তে অফ এ নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা এ হাবিব সালাম আলাইকা সালাম তুল্লাহ আলাইকা নবীজি পিতা আব্দুল্লাহ নবীজি মাতা আমেনা নবীজি দুধ মা হালিমা নবীজি রোজা মদিনা। এই সরকারের সাথে গান গাইবো আমি কইছি না, সারা রাত খালি কোরআন থেকে কথা বলবো, টুপি মাথার ঢোলবাসী কিছু লাগবে না। এটা নবীর দুধ মা হালিমা, মায়ের এক ধার দুধের নাম কাঠিয়া গায়ের চাম, পাপস বানাইলে দুধের কোনটা কেন ঋণ শোধ হবে না। আমি সেই মাকে ভালোবাসি, তোর মতন ঠোঁট পালিশ মাকে ভালোবাসি না, এই ঘুটো কুরানি মহিলা ভালোবাসি না। আমি সেই মায়ের জন্য এই ঝগড়া করতেছি। নবীর সেইটা দুধ মাতা হালিমা, মায়ের এক ধার দুধের দাম কেটে দিয়ে গায়ের চাম, পাপস বানাইলে দুধের ঋণ শোধ হবে না। সেটা ছিল নবীর দুধ মাতা হালিমা, কোনোদিন খেজমত করতে পারে নাই। সেদিন দেখা পাওয়ার পর নবী আমার তাকে মাতার পাখি খইসা তাকে বসতে দিল। এরকম কথা গান জগতে কোনো শালা বয়টি কইব না, আমি জানি। আমার পূর্ববঙ্গে পূর্ব বগুড়া যেগুলো বয়তে আছে এগুলো বয়তিরা কইব না, অন্যান্য বয়তিরা হয়তো কইতে পারে, কিন্তু এই অত্র এলাকার কোনো বয়তি জানে না। আমার ভাইরা রে, এই বাবা ছেলে বেলে এখানে কি হয়েছে গো? এই ছেলে বাবা এত সুন্দর সুন্দর কথা রে বাবা, ৬০,০০০ টাকাতে বক্তা নিয়ে আসে, সময় হচ্ছে ১ ঘন্টা আধা ঘন্টা রাজনীতির পেশাল কি বাবা? এই জন্য তো এখন আরে সয় নবীর কথা কেন রাজনীতি কেডা কি করে করুক, হে তুমি ঠিক জগৎ ঠিক। হ্যাঁ, আর আমরা তো রাজনীতি করি না। কখন দাঁড়াইছি পর্যন্ত কে বাবা কোরআন ছাড়া কোনো কথা বলছি বাবা? হাদিস কোরআনের বাইরে কিছু বলছি বাবা? বলি না। আমার ভাইরা রে, আমি প্রশ্ন করছিলাম মেয়েদের কোন জায়গায় কাটায় সুন্নত হয়? উনি বলছে মেয়েদের ধরাও লাগে না, কাটাও লাগে না। 12 বছর 3 মাস 21 দিন বয়স হলে মেয়েদের যখন ফুল ফোটে আল্লাহর আরশ থেকে সুন্নত হয়ে যায়। ভূমি সরকার তুমি খালি কইবা ফুল কি খালি মুসলমানের মেয়েদের ফোটে, হিন্দু গো মেয়েদের ফোটে না? ফুল ফুটলে মুসলমান হয়? হ্যাঁ। আর তুমি বলছো চামড়া রাগাল কাটালে মুসলমান হয় না, মুসলমান কি করলে হয়? আজকে তুমি শোনো, এই মিডিয়া দিবা সাইডা, নামাজ পড়লে মুসলমান হয় না, কলেমা যদি কেউ পড়ে সেও কাফের, কলেমা না পড়লেও কাফের। কলেমা পড়লেও কাফের, কলেমা না পড়লেও কাফের। কেননা এই কলেমার জাত সিফাত থানা বাঁকা, উরুস দখল, উরুস নজুল না জানে যদি কালেমা পড়ে, এই কালেমা পড়লেও সে জাহান্নামী, কালেমা না পড়লেও জাহান্নামী। কালেমার ভেদ যাই না, কালেমার অর্থ যাই না, জীবনে একবার যদি খালি পড়া যায় কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, তখন তোমার দেহটাই কলেমা হয়। কলেমা তো ভর ভর করে পড়া লাগে। এই মুসলমানকে কি করলে মুসলমান হয়? চামড়া কাটালে হচ্ছে মুসলমানের সুন্নত। মুসলমান কাহাকে বলে? যারা আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী কারা? যারা পীরের হাতে হাত দেয়, তওবা পইরা আহলের সুন্নত দেয়, রাসূলের তরিকায় দাখিল হয়ে গেছে, তারাই কেবল মুসলমান। আত্মসমর্পণকারী যারা, এদেরকে মুসলমান বলা হয়। যারা পীরের কাছে যায় তারা তওবা পইরা আত্মসমর্পণ কইরা আমার বলতে কিছু নাই আল্লাহর রাস্তায় বিলীন করছে, তারাই কেবল মুসলমান। তোমার কথা শেষ। আর কি প্রশ্ন করছে? আর কি প্রশ্ন করছে? ও আমরা 2 নম্বর বেটি সোল। পৃথিবীর কোন পুরুষের বুকে স্থান নাই আর ওর মা ছাড়া আমার বাপ যেন হাতত একটা সন্তান দেয়। এ রুমি, তুমি হাদিস কোরআন পড়ো নাই? তিনটে দলিল পড়লেই মৌলবি নয়, 4-5টা হাদিস কিতাব পড়লে আর বয়াতি পায় না। বয়াতি হতে গেলে অনেকগুলো রাবি পড়তে হয়। ওরে
আদম হাওয়ার 720 জোড়া সন্তান ভাই দলিলে তাই কয় হাওয়া কয় আমার সন্তান আদম কয় আমার সন্তান 720 জোড়া সন্তান আদম হাওয়ার হাওয়া কয় আমার সন্তান আদম কয় আমার সন্তান আদম কয় আমার সন্তান তোমার কেমন করে হয় কয় আমি বর্তমান দেখবো কার সন্তান তখন আদম হাওয়া হস্ত ময়দান করে মা হাওয়া মণি বিজ্জু টলায়া একটা শিশির মধ্যে রাখলো বাবা আদমও হস্ত ময়দান কইরা মণি বিজ্জু টলায়া আর একটা শিশির মধ্যে রাখলো 10 মাস 10 দিন পর বাবা আদমের বীজের শিশি খুলে দেখে সুন্দর একটা পয়গম্বর সুন্দর একটা নবী যার নাম শীষ নবী যার নাম শীষ পয়গম্বর যার উপর 50টা কিতাব নাজিল তোমার মাও লাগলো না শিশির মধ্যে বিজ্জু রাইকা শীষ আল্লাহ সালামকে জন্ম দিল মুসলমান বলেন সুবহানাল্লাহ আর 10 মাস 10 দিন পর তোর মায়ের বীজের শিশি খুলে দেখে রে কমো আসতে কমো বাবা তোমার মায়ের বীজ দিয়ে পয়দা যত চেরা ঘুগরি উসুম মাকড়া জেটি পোকা সার পোকা মশা মাছি চ্যাং ব্যাং সমস্ত তোমার মায়ের বীজে পয়দা তার কারণ পুরুষের 60 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা মণি 60 ফোঁটা মণির থেকে 1 ফোঁটা জ্যোতি 60 ফোঁটা জ্যোতির থেকে 1 ফোঁটা রতি 60 ফোঁটা রতির থেকে 1 ফোঁটা মণি পুরুষের বীজে সন্তান তোমার গর্ভে থেকে যখন 5টা সন্তান হয় তোমার স্বামী যদি তোমাকে ছাইরা দেয় তুমি অফিসে যাও আদালতে যাও কোর্টে যাও কাছারি যাও সন্তান তুমি পাইবা না সন্তান বাবাই পায় তোমার মায়ের ওই গর্ভ তোমার মায়ের গর্ভটা হচ্ছে পলিথিনের ব্যাগ বাবা যদি সারেকান্দি বাজার যা হাফ কেজি বাগুন কিনে ঝোলার মধ্যে হয় তাহলে দাম আছে বাগুন না কিনলে পলিথিনের ব্যাগ কই পড়েছে আমি উঠলে কয় কেবল হচ্ছে ওই উঠলে কয় ঠিক হচ্ছে এই লোক হচ্ছে 2 হাসিয়ালের জাল কাটি এটা বিচার গান এই গানটা যদি টাঙ্গাইল জেলায় মানিকগঞ্জ ঢাকার মধ্যে হইতো তাহলে মর্ম বুঝতো আমি তো আগে বলছি বগুড়া গাইবান্ধবপুরের লোক হচ্ছে আমি লোক এরা পালা গান বিচার গান বোঝে না এরা দুধ বেচে মদ কিনা খায় আর ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল এলাকার লোক এরা মদ বেচে দুধ কিনা খায় বডি ভালো হওয়ার জন্য বাবা আদম ছিল 120 নম্বর কোরআনে তাই কয় তোর মা হাওয়া ছিল 119 নম্বর বাবা আদমের পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত নম্বর দলিল প্রমাণ হাওয়া কয় আল্লাহ গো স্বামী স্ত্রী প্রেমের মধ্যে এই যন্ত্রণা কেন দিলা তোর মা হাওয়া বাঁচে না বেহুশ হয়ে যায় আল্লাহ কয় আদম আমার মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি না আদমকে আরাফাত ময়দানে ফেলাও আদমের পুরুষ লিঙ্গটা ফেরে ফেলাও আস্তে ফেরেশতা জিবরাইলের দ্বারায় পুরুষ লিঙ্গ পারাবল ফেরে ফেলাইলো ফেলে শক্ত হাড্ডিটা বার করে বালুকা ময়দানে ফেলে দিয়ে নিজ দিয়ে পারাবর একটা সিলাই দিল এই জন্য প্রতিটা পুরুষের তল দিয়ে একটা সিলাই আছে হয় না আজকে বাড়িতে ভালো করে দেখো এই হাতটা ফাইলা দিল একটা বাস পাখি ঠোকর দেখায়া বাস পাখির কাছে যায় বাস পাখি সহ্য করতে পারে না কই এটা কেমন যন্ত্রণা আজকে হইল অর্ধেক হার পরে থাকলো ওই অর্ধেক হারত থেকে বাপ সর্বশনের নিমিয়েরা আজকে শুই না যাও ওই অর্ধেক হারত থেকে বাসার জন্ম হলো এই জন্য আদম মরে গেলে এই বাস খারাপ মুখে দেয় ওই হাতটা যদি বাই না করতো তোর মায়েরা যে কি হইতো রে এটা আর কইলাম না খালি বুঝা নিও এবার আমি প্রশ্ন করতে চাই মনসুর কয়টা বইতে দেখি 1 2 3 তিনটা বইতে আমি প্রশ্ন করব আস্তে কাল হাসরে 72 কাতার 73 ফেরকা 69 কাতার জাহান্নামী 3 কাতার লোক জান্নাতি সবার নজর থাকবে উর্দু দিকে ইয়া নফসি বলবে কারোর সাথে কোনো পরিচয় নাই কি বাবা ঠিক না ভাই ঠিক আমার মুখের কথা না কোরআনের কথা আজ শুনছেন না এর আগেও শুনছেন মুন্সি মৌলবি বলে তুম হায় হাম হায় আমার মনে আমি তোমার মনে তুমি ইয়া নফসি কেউ কারোর দিকে তাকাতে পারবে না সবার নজর থাকবে উর্দুর দিকে ওই সময় এমন একটা পুরুষ ওই কাতারের ফাঁকে ফাঁকে দৌড়দৌড়ি করবে দুইটা পুরুষ বাচ্চা পুরুষ আর পুরুষ মা মা কয়ে ডাকবে ওমা দুগ্ধ দাও মা
আমার জিজ্ঞাসা এই পুরুষটা কেডা, দুইটা বাচ্চা কেডা, দুইটা বাচ্চার নাম কি, ওই পুরুষটার নাম কি? এই পুরুষ হয় পুরুষের থেকে কেন দুধ খাওয়ার জন্য চাচ্ছে? এই পুরুষ দুধ কোথায় থেকে দেবে? এই পুরুষটার নাম কি? দুইটা মাসুম বাচ্চার নাম কি? আর তুমি কইছো বয়তিরে খালি বিয়ে করে না, নবী করছে 14টা বিয়ে। দাউদ নবীর ছিল 80 জন বিবি, সুলেমান নবীর ছিল 100 জন বিবি। বিয়ে করি তোমার তো চুল কয় কে? কয় বুড়া হয়ে গেল বিয়ে করা ছাড়ে।